উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, তরিকত হাকিকত আরো মারিফত, তরিকত হাকিকত আরো মারিফত। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর শনে প্রেমের ডোরে বন্দনা, নবীর শনে প্রেমের ডোরে বন্দনা, শয়নে স্বপনে দেখবা মদিনা, শয়নে স্বপনে দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা নবীর ইশকে পরদরুদ সকলে, নবীর ইশকে পরদরুদ সকলে, শাফায়াত করিবেন নবী হাসরে, শাফায়াত করিবেন নবী হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর ইশকে যারো দিল গলে না, নবীর ইশকে যারো দিল গলে না, হাবিয়া দো জখে তাহার ঠিকানা, হাবিয়া দো জখে তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া সুবহান, মদদ কুনিয়া নূরে আলম রহমান, মদদ কুনিয়া নূরে আলম রহমান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে, ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে, আওলাদ রাসূল মজ ভান্ডারি মুর্শিদে, আওলাদ রাসূল মজ ভান্ডারি মুর্শিদে। আল্লাহুম্মা সাল্লি इधर या सैयदुल मुरसलीन, इधर या सैयदुल आलमीन, इधर या खातमुन नबीन, इधर या रहमतल लिल आलमीन, इधर या नबी
خير خلق الله اظهر يا نورا من نور الله بسم الله اظهر يا محمد رسول الله जलवागर हो या इमामुल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा मरहबा या रहमतल लिल आलमीन मरहबा जलवागर हो सैयद खैरुल बशर जलवागर हो आई मेरे नूर नजर मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो गमज़दों के दस्तगीर जलवागर हो हादिए रोशन जमील मरहबा या रहमतल लिल आलमीन जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा मरहबा या कसीदा हज़रत गौसुल आज़म मजबंडारी हज़रत शाह अहमदुल्लाह कादरी हज़रत शाह अहमदुल्लाह कादरी कुतुबुल अक़ताब बेबिलादे मशरक़ी गौसुल आज़म शाह मझे भंडारी आचरागे उम्मताने अहमदी मरहबा या मरहबा गौसुल आज़म मझ भंडारी मरहबा गौसुल आज़म शाह गुलाम रहमान मरहबा या गौस दामन अबुल बशर मरहबा या हुज़ुर गौसुल वारा मोइन बाबा मरहबा अल्हम्दुलिल्लाह आज के पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर काज़िमुश शान वाज़त वार महफिल बरकुट लतीफपुर चांदिना कुमिल्ला আজকে সভাপতিত্ব করছেন আল্লাহ খলিফা মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ আল মেজবান্ডারি প্রধান বক্তা মৌলানা মুফতি বাকিবিল্লাহ আল আজহারি সহ আল্লামা মুবারক হোসেন জালালি অসংখ্য ওলামায়ে কেরাম আঞ্জুমান রহমানিয়া মঈনিয়া মেজবান্ডারি মঈনের জোর ফোরামের ব্যবস্থাপনায় উপস্থিত ওলামায়ে কেরাম উপস্থিত আঞ্জুমান যুব ফোরাম বাংলা সুপ্রিম পার্টি সহ আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সুন্নি সংগঠনের নেতৃবৃন্দ তরিকা সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী হাজিরিন আশিকিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি এই প্রচণ্ড কুয়াশা ঠান্ডার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই লতিফপুরের জমিনে চান্দিনার জমিনে আমাদেরকে আসার বসার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন তৌফিক এনায়েত করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় আজকের মাহফিল থেকে আমরা লাখো কোটি দরুদ সালাম কদম বুশারাত করছি সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন ताबीन ताबीन इमाम मुस्ताहिदीन औलिया कराम बुजुर्गान दीन मज़हबेर इमामদের দরবারে সমস্ত তরিকতের শাইখদের দরবারে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর জমিনের সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীনের দরবারে আমরা সালাম পেশ করছি বিশেষ করে বাংলার জমিনে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম কুমিল্লার জমিনে সহ पेश करे गौसुल आज़म मजबंडारी दरबारे बाबा भंडारी कबला आलमेर दरबारे मुर्शिद बाबा मঈনুদ্দিন मजबंडारी রওজা পাকে আমরা সালাম পেশ করছি। আজকের মাহফিল থেকে যারা ইন্তজাম করেছেন ইন্তজামিয়া কমিটি
যারা আর্থিক কায়িকভাবে দেশে বিদেশে সব জায়গা থেকে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আমরা তওবা ইস্তিগফার দিয়ে শুরু করেছি, রব্বুল আলামিন আমাদেরকে এই তওবা করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাও, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, তারা যেন তওবা করে, কারণ আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ অপরাধ করবে, ভুল করবে, আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা উম্মত মুহাম্মাদী, আমাদের জন্য খাস, আমাদের জন্য কি খাস দিক করে দিয়েছেন, যেহেতু আমরা উম্মত মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাই, ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা যদি আত্মার সাথে চরম জুলুম করো, ব্যভিচার করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে গুনাহগার হয়ে যাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। একটা কন্ডিশন দিয়ে দিচ্ছেন এখানে, তওবা করো আমার নবীর কাছে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীকে সাথে নিয়ে। আমরা তো জাহেরিভাবে নবীকে পাইনি, পেয়েছি? যারা ওই সময় পেয়েছে সামনাসামনি, তাদের অনেক কপাল, অনেক আফজল, ঠিক কিনা? তারা সামনে নিয়েই করেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই কোরআনের আয়াত তো শুধু নবীজি যখন ছিলেন জাহেরিভাবে তখনের জন্য নাজিল হয়েছে, না কিয়ামতের আগ পর্যন্ত? তাহলে আমরা তওবা করে যেন নবীর দরুদ শরীফ পাঠ করি, নবীকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। নবীর দরুদ পাঠ করা মানে নবীকে সাথে নেওয়া। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দোয়ার মধ্যেই আপনি যদি দরুদ শরীফ না পড়েন, মোনাজাতের মধ্যে নবীকে স্মরণ না করেন, নবীকে সালাম না দেন, নবীর দরুদ পাঠ না করেন, এই দোয়া যত বড় বুজুর্গ হোক, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। এটা কোথায় যাবে? এটা ঝুইলা থাকবে, মাঝপথে কি করবে? ঝুইলা থাকবে, যত বড় কুতুব হোক। এখানে আল্লাহ রসুলের স্মরণ যদি না থাকে, সেই ফরিয়াদের, সেই দোয়ায় ওনার উসিলা যদি না থাকে, যত বড় মুফতি মুহাদ্দিস, বড় হুজুর, ছোট হুজুর, বুড়া হুজুর, যত হুজুরই হোক, যত বড় বিশ্বাস হোক, এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। এবার আপনার সাধারণত বুঝে নিন, ঠিক কিনা? বড় বড় হুজুরদেরটা যদি না পৌঁছে, আপনাদেরটা পৌঁছবে? হ্যাঁ, বড় বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসেরটাও পৌঁছবে না, আপনাদেরটা পৌঁছবে? পৌঁছবে না। এখানে কি লাগবে? নবীকে সাথে লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই আইডেন্টিটি ছাড়া আমাদেরকে আল্লাহ পাক চিনবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা তো সবাই, সব ধরনের মানুষ তো আল্লাহর বান্দা। আমরা কেন খাস? কারণ আমরা উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। আমরা কি উম্মতে মুহাম্মাদী? আমাদেরকে এই আইডেন্টিটি আল্লাহ পাক চিনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। সেটা কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, আখিরাতে, প্রতিটা জায়গায়, এবং দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। কোথায়? দুনিয়াতেও। আমাদেরকে চিনার একটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদী। ফেরেশতারাও চিনবে উম্মতে মুহাম্মাদী, দুনিয়ার মানুষ চিনবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ বলেন। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ পাক দরুদ শরীফকে আমাদের জন্য প্রত্যেকটা জায়গায় কম্পালসারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে নবী স্মরণ, একামতের মধ্যে নবী স্মরণ, নামাজের তাশাহুদের মধ্যেও, তাশাহুদের পরেও বসার মধ্যে আমরা নবী স্মরণ করতে হবে, ঠিক কিনা? এটা কেন? ওই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। সুবহানাল্লাহ। ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রসুল হচ্ছে আমাদের জন্য, উম্মতের জন্য কি? নিয়ামতে আকবর, নিয়ামতে ওজমা,
সুবহানাল্লাহ বলেন। বুরহানুম মির রাব্বিকুম, উনি হচ্ছেন আল্লাহর দলিল। সুবহানাল্লাহ বলেন। কার দলিল? এটা আল্লাহ পাক বলছেন আমার নবী হচ্ছে আমার দলিল। সুবহানাল্লাহ বলেন। রবের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীকে সাথে নিয়ে তোমরা আমার কাছে তওবা করো, যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশ করে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সুপারিশ লাগবে কিনা? রিকমেন্ড লাগবে কিনা? যারা উম্মতে মুহাম্মদী সত্যিকারভাবে নবীকে ভালোবাসেন তারা অবশ্যই বিশ্বাস করে নবী আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করছেন উনি প্রতি মুহূর্ত। উনি কি করছেন? উম্মতি উম্মতি উম্মতি। যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে, হাতের উপরে যখন উনি, তখনও ফিসফিস করে কথা বলছেন, কান লাগিয়ে শুনলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি করছেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ইয়া রব আমার উম্মতদেরকে ক্ষমা করেন, ইয়া রব আমার উম্মতদেরকে মাফ করেন। এত বড় দয়াবান। এই জন্য আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ রসুলকে রাউফুর রাহিম পর্যন্ত উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতের জন্য বিল মুমিনিনা রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। এই রাউফুর রাহিম কিন্তু আল্লাহর জন্য খাস। কার জন্য? এই লকবটা কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু উনি উম্মতের ব্যথায় এতই ব্যতীত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উম্মত যখন কষ্টে থাকে উনি এতই কাতর হয়ে যায়, এতই আল্লাহর কাছে পানা চায় উম্মতের। আল্লাহ পাক এই জন্য নবীকে বলছেন আমার নবী উম্মত ছাড়া কিছুই বোঝে না, উম্মত ছাড়া কিছুই বোঝে না। নিঃসন্দেহে আমার রাসূল উম্মতের জন্য দয়াবান, রাউফুর রহিম। এটা আয়াত আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আমার রাসূল উম্মতের ব্যথায় এতই ব্যতীত হয়ে যায়, নিঃসন্দেহে আমার রাসূল হচ্ছে উম্মতের জন্য রাউফুর রহিম, দয়াবান। সুবহানাল্লাহ। তো এখানে আপনি শিরিক বেদাতের গন্ধ বুঝতে পাবেন, কারণ আয়াতটা কে নাযিল করেছে? আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা খাস। এটা কি খাস? একটা হচ্ছে আম। অনেক বড় বড় আলেমরা দেখি খাস আর আম বুঝে না। নবীর জন্য অনেক বিষয়ে খাস, উম্মতের জন্য, মানুষের জন্য এটা খাস না। ঠিক কিনা? আল্লাহ নবী যেদিকে রাজি আল্লাহ সেদিকে রাজি। পৃথিবীর আর কেউ রাজি দিয়ে আল্লাহ রাজি হয় না। ঠিক কিনা? কিন্তু নবীর প্রতি আল্লাহ পাক এত ভালোবাসা, যাকে হাবিব বলেছেন। অনেক সময় নবীর অনেক কাজ উনি বলেছেন আপনার জন্য এটা খাস। সুবহানাল্লাহ। তাহলে নবী আর উম্মত এক হইল? এক হইল? নবী নবীর জায়গায়, উম্মত উম্মতের জায়গায়। উম্মত কখনো নবী হইতে পারবে না, নাকি পারবে? হ্যাঁ, এমনকি উম্মত কখনো সাহাবী হইতে পারবে না। পারবে? নবী তো দূরের কথা, সাহাবীর মর্যাদাও পাবে না। উম্মত বর্তমান সময়ের কোন উম্মত তাবেঈনের মর্যাদাও পাবে না। কারণ কি? তারা যেটা হাসিল করেছে সেটা এখন হাসিল করার সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের কেন মর্যাদা বেশি? কেন তারা সত্যের মাপকাঠি?
কারণ কি, তারা নবীকে চর্মচোখে দেখেছে। সুবহানাল্লাহ। কি দেখেছে? শুধু দেখে নাই, আবু জাহেলও তো দেখছে, আবু লাহাব তো দেখছে। লাভ হয়েছে কি? কাফেররা দেখছে না? নবীর দেখলে খালি হবে না, এই দেখাটা হইতে হবে আদবের নজরে, ইমানের নজরে, ভালোবাসার নজরে। বেআদবের নজরে, বেঈমানের নজরে আবু লাহাব দেখছে, আবু জাহেল দেখছে, ইমানদার হয়েছে? তার দেখার মধ্যে হিসাব আসেনি কি? আছে না? দেখার মধ্যে হিসাব আছে, বিশ্বাসের নজর, বুঝার নজর, মানার নজর আছে কিনা, ভালোবাসার নজর আছে কিনা, ইমানের নজর আছে কিনা। এই কারণে এই সাহাবীরা সত্যের মাপকাঠি, তারা সমস্ত উম্মত থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি উম্মত আসবে, কিন্তু সাহাবীদের সাথে কখনো তুলনা হবে না। সুবহানাল্লাহ। কারণ কি, তারা নবীকে ভালোবাসছেন, জীবন দিয়েছেন, নবীর কথাকে আল্লাহর কথা হিসাবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, যে কোনো বিষয়ে আমরা বিশ্বাস করলাম ইয়া রাসূলুল্লাহ। তারা আল্লাহ পাক বলছে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর কথাকে বিশ্বাস করবে তারা আল্লাহর কথাকে বিশ্বাস করা হবে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আজমাইন, ওনারা নবীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তারা যে কোনো কথা জিজ্ঞেস করার সময় নবীকে আরজ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হোক, দয়া করে কি বলবেন বিষয়টা আমাদের। সুবহানাল্লাহ। এভাবে ওনারা আরজ করতেন, আমার পিতামাতা, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবানি হোক ইয়া রাসূলুল্লাহ। এটা কি? এটা আদব। এটা কি? আদব। আল্লাহ আদবকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যেখানে আদব সেখানে ইবাদত, যেখানে বেয়াদবি সেখানে মুস্তাকি, যেখানে সেখানে জাহান্নামী। ঠিক কিনা? তাহলে আদব, এই আদবটা শিখতে হলে আপনাকে নবীর দরবারে যেতে হবে, আদব শিখতে হলে আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। সুবহানাল্লাহ। যেখান থেকে আদব শিক্ষা দেওয়া হয়, এই তরিকা, খাস পথ, এইটাই হচ্ছে আদব শিকার পথ। সুবহানাল্লাহ। এই যে ইলমে তাসাউফের পথ আমরা যে বলি, এই তাসাউফ বা সুফিদের যে কার্যক্রম, যেটা আল্লাহ পাক যেটাকে এহসান বলেছেন। সুবহানাল্লাহ। একটা মানুষের অন্তরে এহসান পয়দা করা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, এগুলো যদি থাকে তার মধ্যে এহসান পয়দা হবে, তার মধ্যে ইনসানিয়ত পয়দা হবে, তার মধ্যে থেকে হাইওয়ানিয়ত দূর হয়ে যাবে, দানব তার মধ্যে বাসা বাঁধতে পারে না। ঠিক কিনা? এই জন্য যারা আউলিয়া কেরামের সোহবতে ছিল যুগে যুগে, যারা সাহাবায়ে কেরাম নবী রাসূলদের সোহবতে ছিল, তারা সত্যিকারভাবে ইনসানে কামেল হয়েছে। সুবহানাল্লাহ। ইনসানে, তারা ইবলিশে আজম হয়নি, তারা হয়েছে কি? ইনসানে কামেল। সুবহানাল্লাহ। এই যে নামাজ আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত আমি বান্দাকে দিয়েছি সমস্ত ফাহেশা কাজ থেকে দূরে থাকার জন্য, সমস্ত ফাহেশা চিন্তা থেকে দূরে থাকার জন্য। সালাত এটা কি? আকিমুস সালাত লিযিকরি, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ। এই আল্লাহর স্মরণ আমাদেরকে দিয়েছে আল্লাহ, আমরা যেন ফাহেশা, আল্লাহকে যেন ভয় করি। খৌফ, আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব, আখিরাতকে ভয় করতে হবে, আমাদেরকে কবর আযাবকে ভয় করতে হবে। ঠিক কিনা? হ্যাঁ, একজন ইমানদারের লক্ষণ কি? কয়েকটা লক্ষণের মধ্যে একটা হচ্ছে আখিরাতকে ভয় করা।
আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এটা তো ইমানদারের লক্ষণ। একজন মুসল্লি, একজন নামাজের লক্ষণ তো এটাই হওয়া উচিত, ঠিক কিনা? আজকে আমরা আফসোস, বর্তমান এমন একটা সময়ে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের জমানার আগে জাহালিয়াতের একটা জমানা ছিল, ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমান সময়েও এরকম একটা জাহালিয়াতের জমানায় এসে গেছে। জাহেলদের একটা জমানা, কথায় কথায় মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষের বাড়িঘর লুট করছে, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের উপরে জুলুম হচ্ছে, ঠিক কিনা? মানুষের বাড়িঘর লুটপাট করে মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। মাজারগুলোতে আগুন দিচ্ছে, মাজারগুলো ভাঙচুর করছে, মসজিদগুলো আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের ফ্যান লাইট এগুলা চুরি করে নিয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে? হ্যাঁ? তাহলে ওই ডেনমার্কের, নরওয়ের ওই খ্রিস্টান উগ্রবাদীদের সাথে এদের কোনো তফাৎ আছে? তারাও কোরআন পুরাইছে, আমরা মিছিল করছি না? বাংলাদেশে প্রতিবাদ হয়েছে না? সারা পৃথিবীতে প্রতিবাদ হয়েছে না? বাংলাদেশে যারা কোরআন পড়েছে তাহলে এটার প্রতিবাদ হয়নি কেন? কি বলেন? কৃষ্ণ করলে লীলা, আরেকজনে করলে পাপ। তারা কি কৃষ্ণ হয়েছে? হ্যাঁ? তাহলে কই এই যে আগুনে, এই যে শেরপুরের মধ্যে একটা মসজিদের মধ্যে এতগুলো কোরআন পড়াই দিল কতগুলা মুসল্লি নামদারি ওহাবি খারিজিরা, কই বাংলাদেশের কেউ তো এই কোরআনের কোনো প্রতিবাদ করলো না। এটার নাম কি ঈমান? হ্যাঁ? আল্লাহর কালামুল্লাহ শরীফ কারো পড়ানোর জন্য কি লাইসেন্স দেওয়া আছে যে উনি বড় মুফতি, উনি পড়াইতে পারবে? উনি বড় মসজিদের ইমাম বা বড় পীর সাহেব, এই জন্য উনি পড়াইতে পারবে? হ্যাঁ? তাহলে বর্তমান সময়ে জাহেলিয়াতের জমানা চলছে, এটা তো ঠিক। এ দেশে কোরআন পড়াইয়ে দিচ্ছে, সেদিকে কারো খেয়াল নাই। গরু ছাগল লুট করে নিয়ে যাচ্ছে, ডেকডেকসি লুট করে নিয়ে যাচ্ছে, বড় বড় লম্বা লম্বা কোথা পরা, বড় বড় দাড়ি জুব্বা আসকান পরা লোকগুলা লুট করে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। এদেরকে কি মুসল্লি বলা যাবে? ইমানদার বলা যাবে? এটাই তো জাহালিয়াতের যুগের। সরে নিলে বুঝলাম সে তার কাছে কোনো হেদায়েত আসে নেই, তারে কেউ কি আল্লাহর ভয় কোরআন পড়ায় নেই, আখিরাতের শিক্ষা, আখিরাতে কি হবে সেটা জানে না। সেই জন্য ওই মূর্খ সরে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, মানুষ খুন করতে গেছে। একজন যদি কোরআন পড়নেওয়ালা, হ্যাঁ, দাড়ি রাখনেওয়ালা, মাদ্রাসায় পড়নেওয়ালা বা একজন আলেম নামধারী লোক, মুফতি মুহাদ্দিস যদি এই কাজ করে তাহলে এটা কি মানা যায়? হ্যাঁ? কখনো মানা যায় না। তখন যারা এই কাজগুলা করবে তখনই বুঝতে হবে আমরা জাহেলি যুগের মধ্যে আছি। যখন বিদ্বানরা যখন এই কাজগুলা করবে, শিক্ষিতরা যারা কোরআন পড়ে এই কাজ করবে, তাহলে যুগটা ভালো যুগ না খারাপ যুগ? খারাপ যুগ। তো এখানে এই যে উগ্রবাদীরা ইন্ডিয়াতে দেখেন, সেখানেও একদল উগ্রবাদী আছে, ইসকন বা হিন্দুদের উগ্রবাদী, যারা সেখানে মসজিদগুলো ভাঙচুর করে, যেখানে তারা বিভিন্ন মসজিদ বা মাজার, আজমির শরীফ, যেটার বয়স 900 বছর, কয়শো বছর? 900 বছরের অধিক, খাদা গরিবে নামাজ, উনি এই ভারতবর্ষে আসছেন, ওনার প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলুন।
ওনার উসিলায় এই ভারতবর্ষ, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ আজকে কোটি কোটি আমরা মুসলমান, সুবহানাল্লাহ বলেন। সেখানের উগ্রবাদীরা ওনাকে পছন্দ করে না, কারণ কি? ওনার কারণেই মানুষ কি ইসলাম ধর্মে লক্ষ লক্ষ মানুষ চলে আসছে। এই কারণে তারা সেখানে খাজা গরিবের নওয়াজের দরবার সেটাকে দাবি করতেছে। সেখানে তাদের নাকি আরো আগে মন্দির ছিল, নাউযুবিল্লাহ। তারা চায় সেটা ভাঙ্গিয়া তারা মন্দির বানাবে। সব উগ্রবাদীদের টার্গেট হচ্ছে, সেটা মুসলমান উগ্রবাদী হোক, খ্রিস্টান উগ্রবাদী হোক, হিন্দু উগ্রবাদী হোক, বৌদ্ধ উগ্রবাদী হোক, ইসলামের এই জাগরণের জন্য পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আজকে আউলিয়া কেরামদের ছায়ায় এসে মুসলমান হয়েছে। তারা কলমা পেয়েছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এই আউলিয়া কেরামরা ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করেছে, সুবহানাল্লাহ বলেন। এই কারণে সমস্ত উগ্রবাদীদের দুশ্মন হচ্ছে আউলিয়া কেরামরা। তো মুসলমানদের দুশ্মন কেন হবে? মুসলমান বাড়ছে, মুসলমানরা তো খুশি হওয়ার কথা। হিন্দুরা বুঝলাম সহ্য করতে পারছে না, খ্রিস্টানরা সহ্য করতে পারছে না। মুসলমান উগ্ররা কেন আউলিয়া কেরামদের মাজার ভাঙছে, খানকাগুলাতে আক্রমণ করছে? এটা তো একটা প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, তারা যদি আসলে মুসলমান হয় তো তারা তো খুশি হওয়ার কথা। এই যে নিয়ামতের শুকরিয়া, আউলিয়া কেরামরা ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ পাক বলছেন আমার যারা মুহসিন বান্দা ওলি আল্লাহ, আমি আল্লাহর রহমত তাদের নিকটে, সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বিহোল্ড দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ, দেয়ার ইজ নো ফিয়ার নট শ্যাল দে গ্রিভ। আল্লাহ পাক বলছেন সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তিত হবে না, পেরেশানি বোধ করবে না, সুবহানাল্লাহ বলেন। এই উগ্রবাদীদের টার্গেট কেন আউলিয়া কেরামরা? তারা কেন আউলিয়া কেরামদের নাম সহ্য করতে পারে না? কারণ এই যে ওয়াহাবি খারিজি মতবাদ, আব্দুল ওয়াহাব নজদি, যেটা সূত্র সে 61 হিজরিতে আমরা কারবালার ময়দানের কথা শুনছি কিনা? যারা অন্তরে বিদ্বেষ পোষণ করত, মুখে ঈমানের কথা বলতো, কিন্তু অন্তরে নবীর দুশমন ছিল। এই মুনাফিক, আল্লাহ যাদের জন্য সূরা মুনাফিকুন সূরা নাযিল করছে কোরআনে। মুনাফিক কিন্তু কাফেররা না, মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে একটা অংশ, যারা নামাজ পড়ে, দাড়ি টুপি দিলা কুলো হজ যাকাত সব আদায় করে, নবীর সাথেও ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, মসজিদে নববীতে তারা মুসল্লি হইয়া নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু তাদের অন্তরে ঈমান নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তারা বর্ণচোরা, তারা নবীকে কষ্ট দিত বিভিন্ন সময়ে, উম্মতের ছদ্মবেশে তারা নবীকে বিভিন্ন সময় কষ্ট দিত, নবীর সাথে খারাপ ব্যবহার করত, নাউযুবিল্লাহ বলেন। নবীর বিবিদের ব্যাপারে কুৎসা রচনা করত, নাউযুবিল্লাহ বলেন। নবীর বিবিদের বদনাম করত, নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক এই ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন। সূরা নাযিল হয়েছে এই বিষয়ে, সূরা আল আযাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক এটার জবাব দিয়েছেন যে আহলে বাইত, নবীর পরিবার, নবীর বিবিদের ব্যাপারে যারা কুৎসা করবে এর বিরুদ্ধে আল্লাহ জবাব দিয়েছেন এই মুনাফিকদের বিরুদ্ধে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রাজসা আহলে বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহর একান্ত ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর একান্ত ইচ্ছা। আহলুল বাইতকে, আমার নবীর পরিবারকে আমি আল্লাহ তাদের সমস্ত খারাপি থেকে দূরে রেখে
তাদেরকে পুত পবিত্র করে রাখবো। সুবহানাল্লাহ। জবাব কে দিয়েছে? নবী কষ্ট পেয়েছেন যখন কুৎসাগুলা রটনা করত। এরা কিন্তু নবীর সাথেই নামাজ পড়তো, নবীর পিছনে পিছনেই থাকতো, উম্মত দাবি করত, আবার নবীকে কষ্টও দিত। এটা নবীর জবানের কথা বলছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কুৎসার রটনা করছে। নবীজির সাথে রাগারাগি কইরা উনি বাপের বাড়ি চলে গেছে। নবী যখন শুনছে এই কথাগুলা, নবীরও খারাপ লাগছে কিনা? আপনার বিবি সম্বন্ধে যদি কেউ যদি একটা কুৎসা রটনা করে, আপনার শুনতে খারাপ লাগবে না? লাগবে কিনা? নবীরও তো অনুভূতি আছে নাকি নাই? হ্যাঁ, উনি কিছুই বলেনি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আপনি তো আল্লাহর রসুল, আপনি জানেন, আপনি বলছেন না কেন? এইগুলো মিথ্যা। নবীকে বলছেন, আপনি তো নবী, গায়েবের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা, আপনি এদের জবাব দিচ্ছেন না কেন? এরা যে এই রটনা দিচ্ছে, এরা কিন্তু আব্দুর রহিম, আব্দুল করিম এই নামে মুসলমান ছিল, তারা কাফের মুশরিক ছিল না। উনি রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ওনার বাবাকে খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানে গিয়ে আমার বাবার সাথে ঝগড়া করছে নবীকে নিয়ে। কারণ স্বামীর ব্যাপারে তো কথা বলতেই পারে, দেখ আমার স্বামী আমার ব্যাপারে কোনো উত্তর দেয় না। তখন উনি আল্লাহ রসুল সম্বন্ধে যখন একটা কথা বলে ফেলতো, উনি মেয়ের গালে একটা কি দিয়েছে, চট দিয়েছে, খবরদার আমার রসুল সম্বন্ধে কোনো কথা বলবে না। আবার আল্লাহ পাক এটাতে আবার একটু অসন্তুষ্ট হয়ে গেলেন। তখন একটা আয়াত নাযিল হয়েছে যে সমস্ত নবীর বিবিরা উম্মতের মা। ঘটনা অনেক আছে। মায়ের গায়ে কি চট দিতে পারে সন্তান? পারে না। যেহেতু উনি নবীর বিবি হয়ে গেছেন, তুমি বাপ হইলেও এটা তোমার মায়ের সম্মান পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর বিবিদেরকে কেউ বিবাহ করতে পারবে না। মাকে কি কেউ বিবাহ করতে পারে? নবী দুনিয়া থেকে পর্দা করার পরে তারা ওইভাবেই ছিল। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, উত্তরটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এরপরে আয়াত নাযিল হয়েছে যে আমার নবীর পরিবার পুত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এগুলা কোরআন, এগুলা কি তাফসীর করেন, কিন্তু এই কথাগুলো বলেন না। আহলে বাইতের শান মর্যাদাগুলা আপনারা প্রকাশ করেন না। মুনাফিকদের চরিত্র প্রকাশ হয়ে যাবে, এই জন্য মুনাফিকদের চরিত্র প্রকাশ হয়ে যাবে। এই এজিদি মুসলমান যারা ওই দিন 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালামকে জবাই করেছে, 18 জন নবীর পরিবারের সদস্য, 3 মাসের শিশু আলী আসগর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত ইমাম হাসান, ইমাম হুসাইনের ছেলেরা, নবীর নাতি পতি, তারা ওই দিন শাহাদাত বরণ করেছে। তাদের এক এক করে জবাই করা হয়েছে। তারা কিন্তু 22,000 কোরআনে হাফেজ ছিল, মুফাসসির ছিল। এখানে 7,000 কোরআনে হাফেজ ছিল, 5,000 কোরআনের মুফাসসির ছিল। নাউযুবিল্লাহ বলেন। তারা কোরআন পড়ে নবীর নাতিপতিদের জবাই করছে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য এই এজিদি মুসলমানরা কারবালা নিয়ে কথা বলতে চায় না, কারবালার স্মরণ করতে চায় না। কারবালার কথা উঠলেই তাদের চেহারা প্রকাশ হয়ে যাবে। এই জন্য মহরম অনুষ্ঠান তারা করতে চায় না। এটাকে শিয়াদের অনুষ্ঠান বলে। শিয়াদের আকীদা ভিন্ন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা
যদি কারবালাকে না চিনি তাহলে মুনাফিক চিনব না। কারবালাকে না জানলে আমরা মুনাফিক চিহ্নিত করতে পারবো না, ঠিক কিনা? বেঈমান লুকিয়ে থাকা বর্ণচোরাকে চিনতে পারবো না। এই জন্য এই মহরমের কারবালা হচ্ছে মুনাফিক চিনার রাস্তা। যারা এদিদের পক্ষে কথা বলবে, এদিদের জন্য দোয়া করবে, এরকম আছে না? এই ওয়াহাবি খারিজিরা বা এই খেলাফতকে ধ্বংস করে যারা মুলুকিয়ত রাজতন্ত্র এই এদিক প্রতিষ্ঠিত করেছিল ইসলামের মধ্যে, যেটা ইসলাম কখনো অনুমোদন, কোরআন হাদিসের মধ্যে রাজতন্ত্রের কোনো অনুমোদন নাই। আজকে যারা রাজতন্ত্র চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইসলামিক দেশগুলোতে, তারা এই দিকের দোহাই দিয়া রাজতন্ত্র চালাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। ইসলামে রাজতন্ত্রের কোনো বৈধতা নেই। ইসলামে আছে কিসের? খেলাফতের বৈধতা। এই জন্য এই এজিদের অনুসারীগুলা দেখবেন সবগুলা ওয়াহাবি খারিজি আকীদার। এই আব্দুল ওয়াহাব নাজদি যে নবীজির মাজারের একটা গম্বুজ ভেঙে ফেলেছিল, নাউযুবিল্লাহ বলেন, সে মদিনা শরীফ আক্রমণ করে নবীজির রওজা পাকের গম্বুজ ভেঙেছে। যখন উম্মতরা কান্নাকাটি করতেছে, তখন সে গর্ব করে বলেছে যে তোমরা এই যে ঘরের মধ্যে শুয়ে আছো, এই মুহাম্মদকে তোমরা এত ক্ষমতাদার মনে করো, তার চেয়ে আমার এই লাঠির ক্ষমতা বেশি। নাউযুবিল্লাহ বলেন। এই আব্দুল ওয়াহাব নজদিকে ওয়াহাবিরা ইমাম মানে, নাউযুবিল্লাহ বলেন। যে নবীদের রওজা পাককে ভাঙতে চেয়েছে, যে ইমাম হুসাইনের মাজার, মওলা আলী শেরাফাদার মাজারকে ভেঙেছে সে ইরাকের জমিনে গিয়ে, যে জান্নাতুল বাকিতে হলো ওসমানজি নুরাইনের মাজার ভেঙেছে, মা খাতুনে জান্নাতের মাজার ভেঙেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মাজার ভেঙেছে, সাহাবায়ে কেরামদের মাজারগুলো ভেঙেছে 100 বছর আগে। তারা এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরামদের মাজারগুলো ভাঙতেছে। একই আকীদা কিনা? হ্যাঁ, এই আব্দুল ওয়াহাব নজদি বা এই ওয়াহাবি খারিজিরা আজকে বাংলাদেশের মধ্যে তাদের উগ্রতা দেখাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা সুন্নি জামায়াতের অনুসারীরা, যারা আমরা তরিকাপন্থীরা, পীর মাশায়েখদের অনুসারীরা, আমাদের নির্লিপ্ততার কারণে, ঠিক কিনা, তারা অল্প হইলেও তারা সংঘবদ্ধ, আমরা বেশি হইলেও আমরা বিচ্ছিন্ন, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য সংঘবদ্ধ থাকতে বলেছে, ইত্তেফাক। আল্লাহ পাক বলছেন তোমরা একসাথে থাকো, একসাথে ধারণ করো আল্লাহর রজুকে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু। বিহাবলিল্লাহ, আল্লাহর রজুকে একসাথে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আজকে এরা এই দেশকে জঙ্গি রাষ্ট্র, উগ্র রাষ্ট্র বানাতে চায়, কারণ ওই আউলিয়া কেরামরা আমাদেরকে সাম্যের শিক্ষা দিয়েছে, আমাদেরকে সম্প্রীতির শিক্ষা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সব ধর্মের মানুষকে নিয়ে একটা কল্যাণের রাষ্ট্র, সেটা আউলিয়া কেরামরা প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এই সম্প্রীতির মেলবন্ধন, সাম্য, শুধু সাম্য মুখে বললে হবে না, সাম্য এই দেশে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরামরা, হক্কানি পীর মাশায়েখরা, আউলিয়া কেরামরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআনে আমাদেরকে কি বলছেন? তোমরা কোনো দেবদেবীকে
নিয়ে খারাপ কথা বলবে না। তোমাকেও যদি বলে, তোমার আল্লাহকে নিয়েও যদি বলেও তোমরা বলবে না। তাহলে কি বোঝা যায়? সাম্য প্রতিষ্ঠায় ইসলাম সবার উপরে। সুবহানাল্লাহ। সব ধর্মের উপরে ইসলাম। আপনাকে গালি দিল, আপনি কিন্তু তাকে গালি দিবেন না, তার দেবদেবী নিয়ে কথা বলবেন না। এটা আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। খবরদার, তোমরা তাদেরকে নিয়ে খারাপ কথা বলবে না, তারা তোমার আল্লাহকে নিয়ে কথা বলবে। তাহলে সাম্যের জায়গায়, সাম্য প্রতিষ্ঠার জায়গায় ইসলাম সব ধর্মের উপরে। সুবহানাল্লাহ। যদি আমরা রাখতে পারি, যদি আল্লাহর কথা মতো আমরা চলতে পারি, ঠিক কিনা? কোরআনকে যদি আমরা সত্যিকার অনুসরণ করি, তাহলে এই সাম্য প্রতিষ্ঠায় ইসলাম সবার উপরে। সুবহানাল্লাহ। আমাদের কাজে কি সেটা প্রমাণ হয়? আমরা কোরআন মুখে বলি, অন্তরে আমরা কি কাজের মধ্যে বাস্তবায়ন করি? আসলে অন্তরে কি আমরা ধারণ করি? করি না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, এক ধরনের মুসলমান থাকবে, কোরআন পড়বে, তাদের কোরআন জিহ্বার মধ্যে থাকবে, অন্তরে প্রবেশ করবে না। কোথায় থাকবে? জিহ্বার মধ্যে কোরআন থাকবে, মুখে, কিন্তু অন্তরে সে বুঝার জায়গায় কোরআন যাবে না। বুঝার জায়গায় কি আল্লাহ পাক জানেন কিনা? জানেন না? সমস্ত কিছু জানেন। 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, আল্লাহ রসুল জানতেন না? আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গেছে, এই আমার খেলাফত 30 বছর পর্যন্ত থাকবে, এরপর মৌলকিয়ে চলে আসবে। ইমাম হাসান আলাইহিস সালাম পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত ছিল। উনি 6 মাসের জন্য খলিফা ছিলেন। ওনার থেকে যে মাত্র খেলাফত নিয়ে নেওয়া হলো, তখন থেকে মৌলকিয়ত শুরু হয়ে গেল, রাজতন্ত্র। 30 বছর যেদিন পূর্ণ হয়েছে, সেদিনই উনি এটা ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, কারণ উনি এই যে ভবিষ্যৎবাণী করেছেন, ওনাকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার সময়, ঠিক কিনা? সমস্ত তরিকাপন্থীরা আপনারা একসাথে থাকবেন, যে যে পীরের মুরিদ, যে যে দরবার হোক না কেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছেন, এই জঙ্গিবাদ, উগ্রবাদকে যদি মোকাবেলা করতে হয়, আমাদেরকে একসাথে কাজ করতে হবে। এটা রাজনৈতিক বলেন, অরাজনৈতিক বলেন, প্রতিটা জায়গায়, পারিবারিক বলেন, প্রতিটা জায়গায়, সামাজিক বলেন, প্রতিটা জায়গায় এদেরকে মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? এই দেশকে আমরা ওয়াহাবি খারিজিদের হাতে বর্গা দিতে পারি না, নাকি দিয়ে দেবেন? এই দেশকে আজকে ইসলামী পতাকা যারা উড়িয়েছে, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন, ঠিক কিনা? এদেরকে মানুষকে ইসলামের ছায়া তলে এনেছে আউলিয়া কেরাম বুজুর্গানে দিন। এই উগ্রবাদীদের শত্রু হচ্ছে আউলিয়া কেরামরা, কারণ আউলিয়া কেরামরা সাম্যের কথা বলে, আউলিয়া কেরামরা সম্প্রীতির কথা বলে, আউলিয়া কেরামরা তাদের প্রেম ভালোবাসা দিয়ে মানুষের অন্তর জয় করে, ঠিক কিনা? তারা মদিনার সনদের আলোকে সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েমের কথা বলে, ঠিক কিনা? এখানে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নেই। যারা নবীকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদের ভালোবাসে, যারা আউলিয়া কেরামদের ভালোবাসে, তারা আল্লাহ পাক কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রাসূলের তাবেদারি করো, এবং উলিল আমর, শরীয়ত তরিকতের ইমাম যারা, তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের আকাশে কিন্তু এখন এই উগ্রবাদীদের, কারণ এই উগ্রবাদ এখানে প্রতিষ্ঠিত করতে পারলে এই দেশের ইহুদিবাদ চলে আসবে, ইহুদি নাসারাবাদ এই দেশে আইসা ঘাঁটি করবে। এই উগ্রবাদীদেরকে এই জন্য তারা ব্যবহার করছে, ঠিক কিনা? আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমতাকে আমরা
আরেকজনের হাতে বর্গা দিতে পারে না, ঠিক কিনা? এখানে অবশ্যই দেশপ্রেম আমাদের লাগবে, লাগবে কিনা? আমরা যেভাবে দেশপ্রেম চিন্তা করতে হবে, তেমনি আকীদার বিষয় চিন্তা করতে হবে। আমরা শুধু দুনিয়ার কথা চিন্তা করলে হবে না, আমাদের আখিরাতের কথাও চিন্তা করতে হবে, ঠিক কিনা? যে ঈমান, যে আকীদা নিয়ে আমরা কবরে যাব, সেটা চিন্তা করতে হবে কিনা? আমরা কি এই বাতিলদের কি আমাদের দেশ কি বর্গা দিয়ে দেব? কখনো না। এই জন্য যুবকরা, তরুণরা এদের ফাঁদে পা দেবেন না। বর্তমানে যদি বলে চলো ওর বাড়িতে লুটপাট করি, মানুষ কি উৎসাহ নিয়ে যায় লুটপাট করছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কি এটারও বৈধতা দিয়েছে? একজনের বাড়ি লুটপাট করার বৈধতা আছে ইসলামে? হ্যাঁ, খুন খারাপের বৈধতা আছে? মব জাস্টিসের বৈধতা আছে? যেমন খুশি তেমন করার বৈধতা ইসলামে দিয়েছে আল্লাহ? কখনো না। আল্লাহ রসুল যখন মদিনার থেকে মক্কা গিয়ে মক্কা বিজয় করলেন, যিনি নিজের বাড়িঘর ফেলে, সাহাবায়ে কেরামরা নিজের মক্কার আবাস বাড়ি, বাপ দাদার ভিটা বাড়ি ফেলে মদিনায় চলে যেতে হয়েছে। লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের বাড়িঘরের সমস্ত সম্পদ। যখন উনি মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই সেটা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করছেন, যে আমাদেরকে তো এভাবে এভাবে মারা হয়েছে, আমার ছেলে মেয়ে মারছে, বাড়িঘর লুটপাট করছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খবরদার, তোমরা কেউ একজন মক্কাবাসীর বাড়িতেও দরজায় তোমরা টোকা দিতে পারবে না। সেটার প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, একজন মক্কাবাসীর ঘরও কেউ লুটপাট করা দূরের কথা, তার ঘরের দরজার মধ্যে টোকা দিতে পারবে না। এটার নাম ইসলাম। এটাই হচ্ছে সাম্য, এটাই হচ্ছে কল্যাণের ধর্ম, ঠিক কিনা? বর্তমান যেগুলো দেখি এগুলো কি কল্যাণের? অকল্যাণের। প্রত্যেকটা বিষয়ের বিচার হবে। আউলিয়া কেরামদের মাজারগুলো যারা ভেঙেছে, এগুলোর বিচার হবে। যারা ধর্মের নামে অধর্মের কাজগুলো করেছে, মসজিদে আগুন লাগিয়েছে, কোরআন পুড়িয়েছে, এগুলোর বিচার হবে এই দেশে। এগুলোর বিচার যদি করতে হয়, আমাদেরকে সংঘবদ্ধ হইতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মুনাফিকদের বিচার এই দেশে করতে হবে। এই জন্য সমস্ত সুন্নি জামাতের তরিকাপন্থীরা সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা বিচ্ছিন্ন হবেন না, এদেরকে একসাথে মোকাবেলা করবেন। এবং যখনই ডাক আসে, যেখানেই যাওয়ার ডাক আসে, আপনারা সেখানে হাজির হবেন। এটা আকীদার স্বার্থে, ঈমানের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, ঠিক কিনা? আমরা আমাদের আকীদা, ঈমান, দেশপ্রেম তিনটা লাগবে, লাগবে কিনা? তিনটাই লাগবে। এই দেশে আমরা বাতিলদেরকে জায়গা দিতে পারবো না। যারা নবীর শানে গোস্তাকি করে, সাহাবায়ে কেরামদের শানে গোস্তাকি করে, যারা বলে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি নয়, যারা নবীকে দোষে গুণে ভরা, রক্ত মানুষে গড়া, নাউযুবিল্লাহ, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ বলে। নবীজি বলতেন, আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারো মতো না, নবী নবীর মতো। সুবহানাল্লাহ বলে। যারা নবীর শানে গোস্তাকি করে, আমরা কি তাদেরকে এই দেশে জায়গা দেব? কখনো না। দুশমনে রাসূলদের কারণে আমরা গজবের শিকার হব, ঠিক কিনা? জাহালিয়াত যখন বেড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আমরা কি চাইবো আমরা গজবের মধ্যে পড়ি? কখনো না। এই জাহালিয়াতকে বন্ধ করতে হবে, ঠিক কিনা? বর্তমান সরকারকে আমরা আহ্বান করব, আপনারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, আপনারা এই দেশের মধ্যে এই জাহালিয়াতকে দমন করেন, না হলে এটার জন্য আপনারাও কিন্তু দায়ী থাকবেন।
কিনা? আমরা চাই না এটার সুযোগ নিয়ে বহির্বিশ্বের কোন দেশ এই দেশের মধ্যে মাতবরি করার জন্য আসুক, ঠিক কিনা? আমাদের সমস্যা আমরা সমাধান করব। আমরা কোন দেশের রক্তচক্ষুকে ভয় করি না, আমরা শুধু আল্লাহকে ভয় করি, ঠিক কিনা? এই জন্য এই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দরকার। এই দেশের দ্রব্যমূল্য যে যেমন পারে, আগেও লুটপাট করেছে, এখনো লুটপাট হচ্ছে। আগেও দ্রব্যমূল্য বাড়িয়ে বাড়িয়ে মজুতদারি করেছে, এখনো করতেছে। যদি দমনই করা না যায় তাহলে বদল হয়ে লাভ কি? হ্যাঁ, বদল হইতে ভিতরে মাল একই, লেভেলটা পাল্টাইছে, লাভ হইব? হ্যাঁ, ভিতরের মাল একই মাল, খালি লেভেল পাল্টানো হয়েছে। আমরা এই ধরনের দেশ দেখতে চাই না। সরকার যদি সত্যিকার ভাবে মজুতদারদের যদি নিয়ন্ত্রণ না করে, তাদেরকে কঠোর শাস্তির আওতায় নেওয়া আনে, কারণ তাদের কারণে জনগণের দুর্ভোগ বাড়ছে, ঠিক কিনা? জিনিসপত্র মজুত করে, তেল থেকে শুরু করে প্রতিটা খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানুষের হাহাকার হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। সবাই আছে খালি লুটপাট, লুটপাট, লুটপাট। কার বাড়িঘরকে লুটপাট করবে, কার দোকান লুটপাট করবে, কার ফ্যাক্টরি লুটপাট করবে। তো আজকে যে এই যে ফ্যাক্টরিগুলো যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে। লাভ হয়েছে? হ্যাঁ, ধ্বংস। আমরা আল্লাহ আমাদের জন্য কল্যাণের জন্য পাঠিয়েছে, ধ্বংসের জন্য পাঠায়নি, ঠিক কিনা? ইসলাম কল্যাণের ধর্ম, ধ্বংসের ধর্ম না। যারা ধর্মের নামে অধর্মের কাজগুলা করবে তারা কখনো ধার্মিক হইতে পারে না। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হইতে হবে। যদি আমরা এই দেশেই থাকতে হবে, এই দেশের ভালো মন্দ নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে, ঠিক কিনা? সুতরাং আপনারা আমাদের যে সংগঠনগুলো আছে, আঞ্জুমানে রহমানিয়া, মইনিয়া, ভান্ডারিয়া, এটার কমিটিগুলাকে আপনারা মজবুত করবেন। যুবকরা মইনিয়া যুব ফোরামের কমিটিগুলাতে আপনারা যোগদান করবেন। কারণ তরিকতের জমিনকে শক্তিশালী করতে হলে তরিকতের সংগঠনগুলা মজবুত করতে হবে, ঠিক কিনা? বাতিলদের মোকাবেলা করতে হলে আমাদেরকে তরিকতের সংগঠন দিয়েই কাজ করতে হবে। বাংলাদেশ সুপ্রিম পার্টি নামে আমরা একটা রাজনৈতিক দল করেছি, যে দলের ম্যানিফেস্টো হচ্ছে মদিনার সনদের আলোকে এই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মদিনার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে গেছেন, যে সংবিধানের আলোকে, সেই সংবিধান মদিনার সনদের আলোকে এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করা। এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টির ম্যানিফেস্টো। এটা হচ্ছে তাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য। মানব রচিত কোনো ব্যবস্থায় আমরা বিশ্বাসী না, ঠিক কিনা? যেটা আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণের পথ দেখাবে, ঠিক কিনা? নাজাতের পথ দেখাবে। প্রত্যেকেই এই বাংলাদেশ সুপ্রিম পার্টিতে যোগদান করবেন। ওই একই মাল বোতল চেঞ্জ, লেভেল চেঞ্জ হয়, সেখানে আমরা আর যাইতে রাজি না। লুটপাট যাদের মূল উদ্দেশ্য, দেশের সম্পদ লুটপাট করা, দেশের টাকা বিদেশে পাচার করা, মজুতদারি করে এই দেশের মানুষকে সর্বশান্ত করা, এই সমস্ত সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে, ঠিক কিনা? আপনারা প্রত্যেকেই বাংলাদেশ সুপ্রিম পার্টিতে কাজ করবেন। আস্তে আস্তে করে আমাদের এই দল যেন মানুষের অন্তরে যেন জায়গা করে নিতে পারে, সেগুলোর প্রচার আপনাদেরই করতে হবে। আপামর জনগণের সাথে আপনারা কাজ করবেন। কৃষক, শ্রমিক, জনতা, মজদুর, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এই তরিকতে শিক্ষা দিতে হবে, দেশপ্রেমের শিক্ষা দিতে হবে।
এবং ইনসাফ ইনসাফ যেন প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা? কোনো জায়গায় যদি ইনসাফ প্রতিষ্ঠিত না হয় সেখানে কখনো শান্তি আসবে না। আজকে যে মব জাস্টিস, পড়ালেখা না করে পাশ করার জন্য আন্দোলন করে পাশ হয়ে যাচ্ছে, ছেলেগুলা কি ভবিষ্যৎ কি আলোকিত হবে না অন্ধকার হবে? অন্ধকার হবে। পরীক্ষা দেবে না, তাদের পাশ করাই দিতে হবে। নিজেরাই অন্ধকারের পথে চলে যাচ্ছে, ঠিক কিনা? তো এগুলা এই দেশ থেকে আমরা বিতাড়িত করতে হবে, ঠিক কিনা? এই সংস্কৃতি এই দেশে চলবে না। পরীক্ষা না দিয়ে পাশ করা, পড়ালেখা না করিয়া, হ্যাঁ পড়ালেখা করার দরকার নেই, আমরা তো এমনি এমনি পাস। এগুলা আমরা চাই না আমাদের আওলাদ, আমাদের সন্তানরা অন্ধকারে নিমজ্জিত হোক। আদব কায়দা শিক্ষা দিবেন, ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শিখাবেন, দরুদ শরীফের শিক্ষা দিবেন, তাদেরকে মানবিক শিক্ষায় শিক্ষিত করবেন, মানবিক গুণাবলীগুলো দেবেন আপনারা আপনাদের সন্তানদের। মাদক, নেশা, উগ্রবাদ এগুলার খপ্পর থেকে তারা যেন বেঁচে থাকে। কার সাথে উঠে বসে, কার সাথে চলাফেরা করে, এগুলা খেয়াল রাখতে হবে। নাহলে আপনার সন্তানের জন্য আপনি দুঃখের মধ্যে পড়বেন, ঠিক কিনা? এগুলা প্রত্যেকটা তরিকতের পরিবারে ইলমে তাসাউফের শিক্ষা যেন আসে। আমার এই যে কিতাবগুলো আছে, এই যে তাসাউফের আত্মকথা, এই বইটা আপনারা পড়বেন, বইটা নিয়ে যাবেন। এহসান, আমরা আত্মার পরিশুদ্ধতা কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক কোরআনে বলছে, সেই সফল যার কল পরিশুদ্ধ। এই পরিশুদ্ধতা আমাদের কিভাবে দরকার, আমাদের অন্তর থেকে এই হাইওয়ানিয়াত কিভাবে দূর করতে হবে, আমাদের সেই শিক্ষাটা নিতে হবে, ঠিক কিনা? ওইটাই যতক্ষণ পর্যন্ত আপনারা পাবেন না, যত বড়ই শিক্ষিত ডক্টরেট হোক, লাভ হবে না। তার ভিতরে যতক্ষণ পর্যন্ত ওই দানব হাইওয়ানিয়াত থাকবে, তার মধ্যে কখনো ইনসানিয়াত আসবে না, ঠিক কিনা? তার মধ্যে কখনো ইনসাফ আসবে না। তার মধ্যে সবসময় লোভ কাজ করবে, লুটপাট কাজ করবে, তার মধ্যে সবসময় ফায়সা চিন্তা কাজ করবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত খারাপি থেকে আল্লাহ হেফাজত করবে, আমিন। এবং প্রত্যেকে আপনারা দেশের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন, মানবিক যে দৃষ্টিকোণ থেকে আপনারা দেশের প্রতিটা ক্ষেত্রে আপনারা নিজেদের অবদান রাখবেন। আর আগামী 14ই ডিসেম্বর মেজভান্ডা দরবার শরীফে আমাদের খলিফা সম্মেলন এবং আমাদের দাদাজান হুজুর জামান সৈয়দ আবুল কাসেম মেজভান্ডার পবিত্র শরীফ, সেটা দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী শনিবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক খলিফা সাহেবরা যাবেন, সাথে করে আঞ্জুমান, যুব ফোরাম, বিএসপি, মহিলা ফোরাম, এদের কমিটির থেকে আপনারা যারা আগামী 27শে মার্চ আমাদের মহান মুর্শিদ বাবা মুইনুদ্দিন মেজভান্ডারের পবিত্র খোরশদ শরীফ এবং ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসার বার্ষিক সম্মেলন 9 ও 10 ফেব্রুয়ারি, সেটার দাওয়াত আপনাদেরকে আগে থেকে দিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অনুষ্ঠানগুলোতে হাজির হওয়ার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله এভাবে আল্লাহর জিকির করবেন আল্লাহ বিযিকরুল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহ পাক বলেন আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ হয় আলহামদুলিল্লাহ যখন অশান্তি হবে তখন এই জিকিরুল্লাহ আদায় করবেন দরুদ শরীফ পাঠ করবেন তওবা ইস্তিগফার করবেন আল্লাহ পাক এর উসিলায় আপনার সমস্ত খারাপ দূর করে দেবে ফরিয়াদ আল্লাহর দরবার কবুল হয়ে যাবে দরুদ শরীফ মাতায় আলহামদুলিল্লাহ আগামী 17 ডিসেম্বর রোজ মঙ্গলবার রামমোহন কমিটির উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমাদের মহাকর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে নিবেদক হাজিয়া মোহাম্মদ আব্দুল রশিদ সুবিধান আব্দুল রশিদ আলমাইন্দারি আপনাদের দাওয়াত দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা সেই মাহফিলে উপস্থিত হবেন বাকবিল আল আজারি আল্লামা আবু সুফিয়ান খান আল কাদেরী সহ আবু সুফিয়ান সিদ্দিকী আপনারা উপস্থিত থাকবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের তরিকতের দেশের খেদমতে আল্লাহ কবুল করুক, আহলে সুন্নাত জামাতের খেদমতে কবুল করুক, আমিন আল্লাহুম্মা আমিন। फरियाद से तुझ में नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद से तुझ में नहीं मौला मेरे फरियाद सुन, सुल्तान दे शाह ज़मीन मौला मेरे फरियाद सुन, मकसूद तन मतलूब जा महको महतु सारा जहां, मुश्किल कुशा या रहमानुर रहीम रहमान, मुश्किल कुशा आज़ज़े मौला मेरे फरियाद सुन,
अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम बादशाह औलिया। पल्ले कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैनी शाह अम्बिया के वास्ते। या इलाहिल आलमीन ये अरेज़ो हो मेरे कबूल, ये अरेज़ो हो मेरे कबूल, ये अरेज़ो हो मेरे कबूल। अस्ज़बहा ज़ादवाए मुस्तफ़ा के वास्ते। दूर कर रंजी दिली है सत्य मुझे को बेकली, उशाये सिद्दीक़ अकबर बसफा के वास्ते। बारगाह आली में तेरे ये मेरे इल्तिजा, हल मुश्किल हो बहल माश दिलकुशा के वास्ते। बुलबुले बाग मदीना कुर्रतुल ऐने रसूल, याने बीबी फातिमा खैरुन्निसा के वास्ते। देखो सी दिल को मेरी सरसब्ज़ कर नक़्ल मुराद, उस हसान खस्सद अगर साहिब नवा के वास्ते। हर तरफ से पौध गम ने आँख गिरा है मुझे, दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते। कौने तुझ बिंदाद याद रुक देव या खुदा, जो तरे फरियाद रास जैनुल अबा के वास्ते। मूसा का आज़म तकियो आउन कियो अस्करी, और माँ में महदी पे रे खुदा के वास्ते। या इलाहे सब उठा ले दर्द वंदो हो कबोज, उधरे गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुबानी कुतुब रब्बानी शेख सैयद मीर मुहय्यिद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। अदद दाता गंज बख्श अली हज़बरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। अदद खाज़ागान सुल्तान हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। अदद गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलाम रहमान बाव भंडारी, गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मईनुद्दीन अहमद अलसानी मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पीरो मुर्शिद रहनुमा के वास्ते। अपना नबी रश्कते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद, खुदी के मिठाए जनो या मौला पाए जनो अपना शाह। दुयेरी पर्दा उठाए दा मौला, या रब्बुल आलमीन दया करे, या रहमानुर रहीम दया करे, या गफुरुर रहीम दया करे। देखा दाओ दीदार दाओ, दया करो गो रहमतुल लिल आलमीन। जनाब जनते আমরা আপনার দরবারে কত অপরাধের মাওলা, আজকে রহমতের মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের তওবা কবুল করে নেন মাওলা। প্রত্যেকের অপরাধ ক্ষমা করে দেন মাওলা। প্রত্যেকের পিতামাতা পরিবারের তওবা কবুল করে নেন মাওলা। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের মনের খবর জানেন রে মাওলা। গোলামদের সকলের ফরিয়াদ আপনার জানা আছে মাওলা। যে যে ফরিয়াদ নিয়ে আমরা আপনার দরবারে দুহাত তুলে দিয়েছি রে মালিক, আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না রে মাওলা। আপনার রহমানি নামের কলঙ্ক হয়ে যাবে রে মাওলা। ইয়া রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন মাওলা। ইয়া আল্লাহ, অনেকে বিমারিতে কষ্ট পাচ্ছে, অনেকে বিমারি নিয়ে হাজির হয়েছে। আল্লাহ দয়া করুন মালিক। ইয়া আল্লাহ, প্রত্যেকের বিমারি
আপনার রহমানি নামের সিফত আল্লাহ বিমারি থেকে শাফা দান করুন। ইয়া আল্লাহ অনেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহ পাপ দূর করে দেন। ইয়া আল্লাহ আপনার রহমত নিয়ে আমাদের হকদার করে দেন। ইয়া আল্লাহ গোলামরা অপরাধী মালিক, দয়া করুন। জন্নত ও দোজখ से या रब में क्या करो, जन्नत ও दोजख से या रब में क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। মালিক গোলামরা আপনার দিদারের মোহতাজ মালিক, দয়া করুন আমাদেরকে আপনার দিদার নসিব করুন। আমাদের নামাজ কবুল করুন, রুকু সিজদা জিকির আজকার তাসবিহ তাহলিল কবুল করে নেন। আমাদের কলবকে আপনার নূর দ্বারা নূরে আলোকিত করে দেন। ফাহিশা থেকে হাইওয়ানিয়ত থেকে আমাদের কলবকে হেফাজত করুন, জাহেলিয়ত থেকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ প্রত্যেকে যার যার পিতা মাতার সন্তুষ্ট আদায় করার ব্যবস্থা করে দেন। বিয়াদবি থেকে আল্লাহ প্রত্যেকে আল্লাহ ইয়া আল্লাহ মাহফুজ রাখুন মালিক। ইয়া আল্লাহ যারা সন্তানরা পিতা মাতার সাথে বিয়াদবি করছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম, ইয়া আজিজ ইয়া গফফার রব্বুল আলামিন। যাদের মুরব্বীরা কবর বাসী হয়ে গিয়েছে, এলাকায় যত কবরস্থানে যত কবর বাসী আছে আল্লাহ তাদের কবর আল্লাহ মাফ করে দেন। প্রবাসে অনেকের মুরব্বীরা আওলাদ ফরজনরা কাগজপত্র আকামা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আল্লাহ সমস্যাগুলো দূর করে দেন মালিক। কামারিদের বরকত নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজন দেশে আছে আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন। যারা যাওয়ার আশা করেছে আল্লাহ ইয়া আল্লাহ যাওয়ার পথকে আল্লাহ সহজ করে দেন। ইয়া আল্লাহ তাদের রিজিকের পথকে আল্লাহ বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ ইয়া আল্লাহ আপনার প্রেম, আপনার হাবিবের মহাব্বত আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ আশিকানদের মধ্যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহাব্বত বাড়িয়ে দিন, মায়া মমতা বাড়িয়ে দিন আমাদের মধ্যে। ইয়া আল্লাহ হাইওয়ানিয়ত, হিংসা, বিদ্বেষ দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, খাস করে আজকের মাহফিলে যারা ইয়া আল্লাহ শরীক হয়েছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন। আজকে ইয়া আল্লাহ আমাদের খলিফা শহীদুল্লাহ আল-মাইজি ভান্ডারী এই খেদমত তার মাধ্যমে আল্লাহ যেন দাঁড়িয়ে থাকে। এখানে একটা মাদ্রাসা করার আমাদের যেই আশা আছে আল্লাহ এটা আল্লাহ কবুল করে নেন। ইয়া রাব্বুল আলামিন দ্বীনি খেদমত আমাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ যে মসজিদ আছে এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে আল্লাহ তাদের কবুল করে নেন। মসজিদ কমিটির সাথে যারা আছে আল্লাহ তাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলা আমাদের প্রত্যেকের হাজত মকসদ পূরণ করে দেন। বিশ্বের মুসলমান নির্যাতিত মুসলমানদের আল্লাহ আপনি দয়া করে আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ ইহুদি নাসারাদের মুনাফিকদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের আপনি হেফাজত করুন। গাজার মুসলমান, লেবাননের মুসলমানদের আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ সারা পৃথিবীর নির্যাতিত মানুষদের আপনি হেফাজত করুন। বাংলাদেশকে আল্লাহ এই সমস্ত ইহুদি নাসারাদের চক্রান্ত, ইয়া আল্লাহ কাফের মুশরিকদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। এই দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ জাহালিয়াত থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মানুষের প্রত্যেক মানুষকে আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। এই দেশের ফসলকে বৃদ্ধি করে দেন। আযাব গজব থেকে আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত আমাদের ইজ্জত সম্মান ধন দৌলত বাড়িয়ে দিন। ইলমে জাহির ইলমে বাতিন শারীরিক মানসিক শক্তি মজবুত করে দেন। ইয়া আল্লাহ আমাদের খলিফা যারা আছে তাদেরকে দ্বীনের তরিকতের দেশের সমাজের মানুষের খেদমতে কবুল করলেন। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজি ভান্ডারী মইনিয়া জৌফরাম বাংলাদেশ সুপ্রিম পার্টি আমাদের সমস্ত সংগঠনগুলোকে আল্লাহ মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইমাম হুসাইনের সৈনিক হিসাবে আল্লাহ আমাদের কবুল করে নেন। সত্যের সৈনিক হিসাবে আমাদের কবুল করে নেন। ইয়া আল্লাহ ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, সামনে পরীক্ষা আল্লাহ তাদের কামিয়াবি নসিব করে দেন। ইয়া আল্লাহ তাদের আলেমে দ্বীন হিসেবে কবুল করে নেন। সঠিক ইলম শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই স্কুল কমিটি, স্কুলের সাথে যারা সম্পৃক্ত আছে স্কুল কমিটি আল্লাহ এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। ইয়া রাব্বুল আলামিন খাস করে ইয়া আল্লাহ অনেকেই বিমারি, অনেকে পিতামাতা বিমারে আছে আল্লাহ তাদের বিমারি শাফা দান করুন। ইয়া রাব্বুল আলামিন ইয়া রহমান ফাতিহা তবরুকান হয়েছে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ এই সওয়াব আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বখশিশ করে দেন।
ইয়া আল্লাহ এর সওয়াব সমস্ত সাহাবে কারাম আজমাইন সমস্ত আহলে বাইতে রাসূলুল্লাহর দরবারে আল্লাহ বখশিশ করে দেন। তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুস্তাহিদিন আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীন সমস্ত মুহসিনিন সিদ্দিকিন মুহিব্বিন বান্দাদের ইয়া আল্লাহ দরবারে আল্লাহ আল্লাহ বখশিশ করে দেন। হুজুর গাউসে পাক সৈয়দনা আব্দুল কাদের জিলানী সহ আমাদের তরিকতের সমস্ত শাইখদের রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন। গাউসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারী রওজা পাক আল্লাহ বখশিশ করে দেন। যারা এটাতে শরীক হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের দিলের তামান্না কবুল করে নেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى خير خلق نور أجمعين وجد كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।